নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আর আমার চ্যানেল সিএফকে লাভ টার ট্রিপল ওয়ানে সবাইকে সুস্বাগতম। যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, আমার ইউনিভার্স, আমার কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তাদের হাতে ভিডিওটি পড়েছে, তারা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। কারণ আমি যে ভিডিও বানাই সেটা তো আমার সাবস্ক্রাইবারদের জন্যই, তো সাবস্ক্রাইবার হয়ে গেলে তো কার্ডের মধ্যে থেকে যে গুডস ভাইবসগুলো আসবে সেটা আপনাদের সাথে এনার্জিক্যালভাবে একটা রেজোনেট হতে শুরু করবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ তাদের। চলুন আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো যে আপনারা যে পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তো পার্টনারের মাথায় আপনাকে নিয়ে কি চলছে এই মুহূর্তে, তিনি কি অ্যাকশান নেবেন? আজকে এই রিডিংটাই করব এই ট্যারট কার্ডের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, তো যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু কার্ডটাকে বিচার করবেন, ঠিক আছে? আর হচ্ছে যারা ভাবছেন আমার থেকে পার্সোনাল রিডিং নেবেন, অবশ্যই আমার ডেসক্রিপশান বক্স চেক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর ফার্স্ট আমি বলি, কার্ড রিডিং করা শুরু করার আগে যে নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, এইটা যে বারবার আপনারা বলছেন, এর কারণেই পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। কারণ আপনি যেটা ভাবছেন সেটাই কিন্তু হতে চাইছে, হবে আর কি। ইউনিভার্সের কাছে সেই বার্তাটাই কিন্তু চলে যাচ্ছে। তো নো কন্ট্যাক্ট সবসময় এক নম্বর হচ্ছে ভাববেন না, পজিটিভ কিছু ভাববেন। নো কন্ট্যাক্ট কেন হয়? পার্টনারের সাথে এমন কোনো কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায় যে পার্টনার সেই পরিস্থিতির সাথে আপনাকে ঠিক নিতে পারে না ওই মুহূর্তে, যার কারণে পার্টনার আপনার থেকে নো কন্ট্যাক্টে চলে যায়। তো পার্টনারকে একটু বোঝার চেষ্টা করুন, সেই মুহূর্তে পার্টনারকে কল মেসেজ বা কোনোভাবে ডিস্টার্ব করা বন্ধ করে দিন। পজিটিভ কিছু ভাবুন এক জায়গায় বসে, আর পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পার্টনারকে একটা লাভ ভাইবস পাঠান। যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আছে সেটা থেকে পার্টনার বেরিয়ে এসে আপনার সাথে দেখবেন আস্তে আস্তে কন্ট্যাক্ট করবে। তো বারবার সেই বিরক্ত করা, ডিস্টার্ব করা, নো কন্ট্যাক্ট ভাবাটাই বন্ধ করে দিন। এক জায়গায় বসে পজিটিভ ভাবুন, পার্টনারকে লাভস ভাইবস পাঠান। তো এটাই বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আর যে যাকে স্মরণ করেন কার্ডটা শাফলিং করার সময় একটু গড, দেব, দেবী, ইউনিভার্স, আল্লাহকে একটু স্মরণ করে নিন। আর পার্টনারের 3 বার নাম নিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। একটু পজিটিভ থাকবেন আর পার্টনারের 3 বার চোখ বুঝিয়ে নাম নিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনারের চিন্তা ভাবনা কি, তাদেরকে নিয়ে তাদের পার্টনারের মাথায় কি এই মুহূর্তে চিন্তা ভাবনা ঘুরছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছে, তাদের পার্টনার তাদেরকে নিয়ে এই মুহূর্তে কী চিন্তা ভাবনা করছে, কী অ্যাকশান নেবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনার কী ভাবছে, কী অ্যাকশান নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, কী অ্যাকশান নেবে। পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, কী অ্যাকশান নেবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, কী অ্যাকশান নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের গাইড করে দিন। থ্যাংক ইউ। কন্ট্যাক্ট সিচুয়েশানে কী ভাবছে পার্টনার, কী ভাবছে, কী অ্যাকশান নেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখি তো, ও স্ট্রেনদের এনার্জি এসেছে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস এসেছে আর 2 অফ কাপস এসেছে। ওয়াও, একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি। 2 অফ কাপস মানে দারুণ একটা এনার্জি পাচ্ছি আমি। আর আচ্ছা, 5 অফ সোর্স এসে আর 2 অফ পেন্টিকেলস দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে।
আচ্ছা, এই মুহূর্তে যদি এলিমেন্ট আচ্ছা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যদি হচ্ছে জিজ্ঞাসা করেন তাহলে বলে দিই। আচ্ছা, এখানে এসছে ডেট কার্ড এসছে। এখানে দেখছি সব এলিমেন্টসগুলোই আছে, হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ, ধনু। আচ্ছা, আর দেখতে পাচ্ছি ক্যান্সার, স্করপিও, পাইসেস মানে কর্কট, বৃশ্চিক, মেন্স। আর হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস মানে মিথুন, তুলা, কুম্ভ, টরাস, ভার্গস, ক্যাপ্রিকন মানে বৃষকন্যা, মকর। এখানে সব অ্যাস্ট্রোলজার সায়েন্সগুলো আছে। আর যদি ডেট অফ বার্থ দেখো, কারো কারো ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 2, 7, 8, 5 এই রকম হচ্ছে। যদি ডেট অফ বার্থ দিয়ে কেউ দেখতে চাও দেখতে পারো, আর রাশি দিয়ে এইগুলো উঠে এসছে। অ্যান্ড সবাই এটা দেখতে পারো রাশি ডেট অফ বার্থের বাইরে, কারণ হচ্ছে ট্যারোট কার্ড হচ্ছে এনার্জি দিয়ে দেখা হয়। এই মুহূর্তে যে কার্ডগুলো এসছে দেখতে পাচ্ছি, আচ্ছা স্ট্যান্ডার্ড কার্ড এসছে, 7 অফ ওয়ান্ডস এসছে, 2 অফ কাপস এসছে, এটাতে একটা লাভারের কার্ড দেখাচ্ছে। আর এসছে 5 অফ সোর্স আর 2 অফ পেন্টিং। আমি দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে না, পার্টনারের সঙ্গে কিছু দিন ধরে আপনার কোনো কিছু একটা ঝামেলা চলছে কোনো ডিসিশান নিয়ে, বা এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে যাচ্ছে, যার কারণে আপনার পার্টনারের এই মুহূর্তে খুব মানসিক চাপ, মেন্টাল কন্ডিশন কিন্তু এই মুহূর্তে ভালো নয়, প্রচুর ডিস্টার্ব মাইন্ডের হয়ে আছে। উনি হয়তো কোনো থার্ড পার্টিতে চলে গেছেন এই মুহূর্তে। থার্ড পার্টি বলতে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাইফে অন্য কোনো পার্সন নয়, হাজব্যান্ড ওয়াইফের লাইফে অন্য কোনো পার্সন নয়, এটা ফ্যামিলিও হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে, যাদের উনি বেশি করে হচ্ছে আপনার থেকে বেশি যাদেরকে ইম্পর্ট্যান্স দিচ্ছে আর কি, যেটা একটা থার্ড পার্টিতে চলে গেছে। সেখানে থার্ড পার্টিতে চলে গিয়ে না উনি এখন সেই থার্ড পার্টির জায়গায় কিন্তু উনি ফেসে গেছেন। উনি খুব এই মুহূর্তে দোটানায় পড়ে আছে। উনি ভাবছেন ওই থার্ড পার্টিকে ব্যালেন্স করে চলবে না আপনাকে ব্যালেন্স করে চলবে। এই মুহূর্তে এই দোটানার মধ্যে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে বিলং করছে আর কি। ভাবছে কোনটাকে চুজ করবে, আপনাকে না যদি আপনার পরিবার হয় আপনাকে, না ওই থার্ড পার্টিকে। তো এই রকম একটা দোটানার মধ্যে এই মুহূর্তে উনি ভাবছেন। এই বিষয়ে উনি কিন্তু প্রচুর সাফারিং করছে, অনেক স্ট্রাগল করছে এই পিরিয়ডটায়, এই মুহূর্তে। এবং উনি ওনার লাইফে কিন্তু একটা চেঞ্জ আনতে চাইছে, কারণ থার্ড পার্টির কাছে প্রচণ্ড এই পরিমাণে ফেঁসে আছে, যার কারণে তোমার সাথে একটা কনফ্লিক্ট এনার্জি তৈরি হচ্ছে। এবং দুজনের মধ্যে যে মনোমালিন্য, যে মেন্টালিটি ম্যাচ করা, সেটা কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে তোমার কিন্তু হচ্ছে না। যার কারণে যে কমিটমেন্টটা তুমি চাইছো, যে একটা কমিউনিকেশান চাইছো পার্টনারের সাথে, সেইটা কিন্তু হচ্ছে না। এবং নো কন্ট্যাক্ট, যার ফলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু পার্টনার কিন্তু একটু ওনার লাইফে একটু চেঞ্জ দেখতে চাইছে। এই চেঞ্জটা হচ্ছে ওনার প্রচুর রাগ, ইগো, জেদ এই মুহূর্তে। হ্যাঁ, ওই রাগ, ইগো, জেদ ওটাকে উনি হচ্ছে এবার ব্যালেন্স করতে চলছে। এবার উনি আপনার প্রতি হচ্ছে অ্যাকশান নিতে চলেছে। অনেকভাবে উনি চেষ্টা করেছেন আপনার লাইফে ফিরে আসার জন্য। ওই যে থার্ড পার্টি আছে, ওই থার্ড পার্টি কিন্তু আপনার লাইফে কোনো মতে ফিরে আসতে দেননি। তো যে কোনোভাবেই তোমার পার্টনারকে ওই থার্ড পার্টি কিন্তু ফাঁসিয়ে রেখেছিল। হ্যাঁ, হয়তো ওই থার্ড পার্টির প্রতি খুব হয়তো অ্যাট্রাকশন পাওয়ারটা থার্ড পার্টির খুব ছিল। উনি হয়তো কোনো কিছুর ব্যাপারে প্রচুর অফার করতেন, সেই কারণে হয়তো এটাও হতে পারে। কিন্তু ওই জায়গাতে থেকে যেত এবং আপনাকে ইম্পর্টেন্ট দিত না। কিন্তু আপনার আর আপনার পার্টনারের সম্পর্ক এখানে হচ্ছে লাভার্স কার্ড এসেছে, তো অবশ্যই একটা গড গিফট সম্পর্ক, ইউনিভার্স প্রদত্ত সম্পর্ক, একটা পাস্ট কানেকশন রিলেশনশিপে আছে। কেউ হয়তো এই মুহূর্তে ম্যারিড হতে পারেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কিন্তু ম্যারিড হলেও যে আমি দেখতে পাচ্ছি একটা লং টার্ম একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে কিন্তু যেতে চাইছেন আর কি।
যারা ম্যারিড যদি এখানে হয়, তো পার্টনার হয়তো ফিরে আসতে চাইছে, হ্যাঁ? কিন্তু ওই যে ফ্যামিলি আছে, যার কারণে ফ্যামিলি ছেড়ে ওনার ফ্যামিলি আর মানে ওনার ফ্যামিলি ছেড়ে তোমার কাছে আর কামব্যাক করতে পারছে না। যদি কামব্যাক করতে চায় তো ওই ফ্যামিলিটাকে ছেড়ে দিতে হবে, তবেই কিন্তু তোমার কাছে কামব্যাক করতে পারবে। এই এনার্জিটা দেখতে পারছি। কিন্তু পার্টনার এই মুহূর্তে ভাবছে, পার্টনার এই মুহূর্তে লাইফে একটু চেঞ্জ আনতে চাইছে। এত যে দোটানার মধ্যে চলছিল থার্ড পার্টিকে নিয়ে, এই যে প্রবলেমের মধ্যে চলছিল, তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলে এসেছিল, পার্টনার যে রাগ জেদ পার্টনারের মধ্যে প্রচুর ছিল, সেই রাগ জেদটাকে কমিয়ে এবার উনি খুব সাহস মনে একদম সাহস নিয়ে এসে যে তোমাকে ওনার চাই, এই রকম ব্যাপার নিয়ে এবার কিন্তু অ্যাকশান নিতে চলেছে। এবং সেই অ্যাকশান নেবার জন্য কিন্তু অনেকভাবেই পরিকল্পনা করেছিলেন আপনার কাছে ফিরে আসার জন্য, কিন্তু সেটা কোনোভাবে সাকসেসফুল হচ্ছিল না। সেই অ্যাকশান নিয়ে এখন ভাবছে, এখন এমন এক পরিস্থিতিতে চলে এসেছে যে এবার কিন্তু আপনাকে ওনার চাই। যেই থার্ড পার্টি আসুক না কেন, যেই সিচুয়েশানটা হোক না কেন, উনি সেই সিচুয়েশানের মধ্যে থেকে বেরিয়ে এসে সেটাকে এন্ড করে দিয়ে কিন্তু আপনার কাছে ফিরে আসার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এবার এটাই ছিল আপনার পার্টনারের মনের কথা, মাথার মধ্যে চলছে। তাহলে কি চলছে পার্টনারের মাথার মধ্যে? যে তোমার কারোর মধ্যে, তোমাদের দুটো পার্সনের মধ্যে কারোর মধ্যে রাগ জেদ প্রচণ্ড অভিমান আছে। তো এই যে রাগ, হয়তো তোমার মধ্যে প্রচণ্ড রাগ জেদ অভিমান আছে, যেটা ভাবছে পার্টনার ভাবছে এবার তোমার কাছে যাই, তোমার রাগ জেদ অভিমানগুলো ভাগিয়ে তোমাকে নিজের করে নিতে। কিন্তু এটাও মনে মনে উনি ভয় পাচ্ছেন যে যদি তোমার কাছে উনি ক্ষমা চান, তো তুমি কি ওনাকে আবার নতুনভাবে অ্যাকসেপ্ট করে নেবেন? এই দোটানার মধ্যে কিন্তু এই মুহূর্তে উনি ভাবছেন। কিন্তু এটাও ভাবছে যে তুমি যদি ভাবছে তোমার মতো কেউ আর ওনাকে কেয়ার করে না, তোমার মতো কারো কাছে গেলে আর কোনো জায়গায় শান্তি পায় না, যেটা তোমার কাছে উনি শান্তি ফিল করে। তুমি যেভাবে ওনাকে গাইড করো সেভাবে আর কেউ গাইড করে না। যেভাবে ওনাকে ভালোবাসায় ফুলফিলমেন্ট দাও, সেভাবে আর কেউ ভালোবাসায় ফুলফিলমেন্ট দেয় না। তো এটাই ভাবছে, এবং এর সাথে ভাবছে এবার যদি তোমার কাছে ফিরে আসে, তুমি কি অ্যাকসেপ্ট করবে? তো এটাই একটা পার্টনারের মাথায় দোটানার মধ্যে পার্টনার কিন্তু চলছে। কিন্তু দেখতে পাচ্ছি উনি কোনো থার্ড পার্টি সম্পর্কে গেলে থার্ড পার্টি সম্পর্কে এন্ড করে কিন্তু এই মুহূর্তে আপনার দিকেই অ্যাকশান নেওয়ার জন্য ছুটে আসছে দেখতে পাচ্ছি। এবং সেটা ছুটে আসে দেখতে পাচ্ছি, এবং সেই জন্যে উনি বিভিন্ন রকম অপশানের কথা ভাবছেন, হ্যাঁ, রাতে, যার কারণে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। এটা ভাবছে, আবার দুরকম দোটানার মধ্যে কিন্তু পড়ে আছে। এটাই ছিল, দেখলাম পার্টনারের মাথায় কী চলছে। এবার দেখব পার্টনার কি সত্যি অ্যাকশান নেবে। এবার এই কার্ড দেখে নেব। আমার না তুমি আপনির মধ্যে একটু প্রবলেম হয়, প্লিজ তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের পার্টনার কি সত্যি অ্যাকশান নেবে? তাদের পার্টনার কি সত্যি অ্যাকশান নেবে? তাদের পার্টনার কি সত্যি অ্যাকশান নেবে? তাদের কাছে আসার জন্য, কন্ট্যাক্ট করার জন্য সত্যি কি অ্যাকশান নেবে? তাদের কাছে কন্ট্যাক্ট করার জন্য, ফিরে আসার জন্য সত্যি কি অ্যাকশান নেবে? সত্যি কি অ্যাকশান নেবে? সত্যি কি অ্যাকশান নেবে? পার্টনার কি অ্যাকশান নেবে? thank you so much, thank you so much, thank you so much, thank you so much, thank you so much. ওয়াও, হ্যাঁ, আমি কি দারুণ কার্ড এসছে। আমার যে কার্ডের ভাইবস দেখে নিজেরই খুব ভালো লাগছে, দেখছেন, আমার নিজেরই খুব ভালো লাগছে। পার্টনার কি অ্যাকশান নেবেন? এখানে আছে দ্য স্টার কাপ, দ্য স্টার, এস অফ সোর্ডস, দ্য লাভার্স,
আর এসছে 9 অফ সোর্স। বললাম কি পার্টনার এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড আপনাকে নিয়ে, পার্টনার কিন্তু এই মুহূর্তে প্রচুর আপনাকে নিয়েই চিন্তা ভাবনা করছে। আপনার কাছে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে আসা যায়, হ্যাঁ, এটা নিয়েই রাতের পর রাত ভেবে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেই কমিটমেন্টটা চেয়েছিলেন সেটা, তার কথাও ভেবে যাচ্ছে। হ্যাঁ, পার্টনার এই মুহূর্তে আপনাকে স্টক করছে, প্রচুর পরিমাণে আপনার কথাই চিন্তা করছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পার্টনার কি অ্যাকশান নেবে? ডেফিনেটলি পার্টনারে এই মুহূর্তে প্রচুর হিলিং হচ্ছে। হ্যাঁ, হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যা আপনাদের দুজনের মধ্যে অবস্টাকেলগুলো ছিল সেগুলো দূর হতে চলছে, এবং এই মুহূর্তে পার্টনারের যে যে বাঁধা যে অবস্টাকেলগুলো ছিল আপনাকে নিয়ে, যে কনফ্লিক্ট এনার্জিগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে হিলিং হচ্ছে। এবং আনএক্সপেক্টেডভাবে আপনি এক্সপেক্ট করবেন না আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসবে বলে, কিন্তু হ্যাঁ সত্যি আপনার পার্টনার আনএক্সপেক্টেডভাবেই আপনার লাইফে কিন্তু আবার কামব্যাক করতে চলেছে। কিন্তু আপনাকে সবসময় ফরগিভনেস এনার্জিতে থাকতে হবে। পার্টনারকে সবসময় লাভ ভাইব্রেশন পাঠাতে হবে। পার্টনারকে নিয়ে যে নেগেটিভ চিন্তা ভাবনা সেগুলো ছিল, সেইগুলো দূর করে দিতে হবে। পজিটিভ কিছু অ্যাফার্মেশন দিতে হবে। দেখছেন লাভার্স কার্ড এসছে, আবার লাভার্স কার্ড এসছে, আগেরও লাভার্স কার্ড এসেছিলো। পার্টনার সত্যি হচ্ছে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। হচ্ছে হয়তো কি যতটা ভালোবাসে হয়তো ততটা তোমার সামনে তুলে ধরতে পারে না, কিন্তু মনে মনে প্রচণ্ড ভালোবাসে। নো কন্ট্যাক্টে চলে গিয়েও কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার কাছে সব সময় চিন্তা করছে। কারণ আপনি হয়তো কোনো কিছু কমিটমেন্ট চেয়েছিলেন, কিন্তু সেই কমিটমেন্টটা কিন্তু পাচ্ছিলেন না, বা আপনার পার্টনার খুব প্যাশানেট আর কি। আপনার যে আপনার 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 কথাবার্তা, আপনার ড্রেস সেন্স, হচ্ছে হেয়ার স্টাইল, সমস্ত কিছু আপনার পার্টনার কিন্তু আপনাকে পছন্দ করে, খুব পরিমাণে পছন্দ করে। এবং সবসময় আপনার পার্টনার আপনাকে টুথফুট রেজাল্ট দিতে চায়, মানে অনেস্ট রয়্যালিটি। আপনার পার্টনার আপনাকে ঘিরেই কিন্তু আপনার পার্টনারের হচ্ছে নতুন নতুন স্বপ্ন দেখে, এবং জীবনে নতুন নতুন গ্রোথ আসতে শুরু করে আপনাকে ঘিরেই নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করে। এবং আপনি কিন্তু এমন সময়ে আপনার পার্টনার আপনার জীবনে ফিরে আসবে, তখন আপনি হয়তো এক্সপেক্ট করেননি সেই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে ফিরে আসতে চলেছে। কারো ক্ষেত্রে হয়তো এই ভিডিওটা দেখতে দেখতেই কল মেসেজ চলে এলো পার্টনারের। যদি এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা কিন্তু গুড ভাইবস, এই যে কার্ডের যে গুডস ভাইবসগুলো এসেছে পার্টনারকে নিয়ে, পার্টনার যে অ্যাকশান নেবে ইন ফিউচারে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা আছে সেটাকে একটু এন্ড হতে চলেছে। আনএক্সপেক্টেডভাবেই পার্টনার কিন্তু আসতে চলেছে, কারণ এই সম্পর্কটা হচ্ছে ইউনিভার্স থেকে গিফট সম্পর্ক। হ্যাঁ, কেউ টুইন ফ্লেম জার্নিতে আছে, সোলমেট জার্নিতে আছেন। তো এই এখন কার্মিক সিচুয়েশান তো চলছে, কারণ দুজনের মধ্যে কারো হচ্ছে হিলিং হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই হিলিং আপনি বা আপনার পার্টনারের মধ্যে যে কেউ একজন হিল হতে শুরু করলে কিন্তু আপনার লাইফে আনএক্সপেক্টেডভাবেই কিন্তু আপনার পার্টনার ফিরে আসতে চলেছে। আপনার তো কার্ডের ভাইস থেকে খুব ভালো লাগছে। সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ ভাববেন, এই গুড এনার্জিটাকে একটু ক্লেম করে নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। তো আজকের রিডিং এইটুকুই। পারলে একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন, আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমাকে কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।